সকাল সকাল মিলন সংঘের মাঠে বেশ ভালো সংখ্যক লোকের ভিড় হয়েছে। দূর থেকে দেখে কপালের মাঝ বরাবর বেশ কয়েকটা সমান্তরাল রেখার দাগ ফুটে উঠল বিভাস দাসের। নিজের মনে নিজেই কতকটা আঁতকে উঠলেন তিনি। তবে কি টেসে গেল নাকি? উফ, মহা যন্ত্রণা বটে। খুব কাছে গিয়েছে কাউকে জিজ্ঞাসা করবে তারও উপায় নেই। লোকের মাথায় আজকাল বিদ্যে বুদ্ধি কম বেশি যাই থাকুক না কেন, টিভিতে সব খতরনাক সিরিয়ালগুলো দেখে সন্দেহের বীজ গেঁথে রয়েছে রন্ধ্রে রন্ধ্রে। দু পা সামনে এগিয়েছে কাউকে জিজ্ঞাসা করবে তারও উপায় নেই। আর সত্যি সত্যি যদি হারুর কিছু হয়ে যায় তবে কি থানা পুলিশ হবে? কাল রাতে আদৌ তাদের একসাথে কি মাঠে দেখেছিল কেউ? সব চিন্তার মাথাটা কেমন গুবলেট হতে থাকে বিভাসের। এমন সময় বান্টি ওর মায়ের হাত ধরে স্কুল যাচ্ছিল আর বলছিল, মা জানো তো, হারু কাকা খুব ভালো মানুষ। কি সরল হাসি দিয়ে আমাদের সাথে কথা বলতো, কত জোকস বলতো, আর বিভিন্ন ক্যারিকেচার করেও দেখাতো। মাঝে মধ্যে পশু পাখির ডাক ডাকতো, আবার কখনো টম সাজতো, জেরি সাজতো, আবার কখনো কারমিট দ্য ফ্রগের মতো 4 হাত পা দিয়ে বসে লাফিয়ে লাফিয়ে হাসাতো আমাদের। দেখো আজ সেই সবুজ পাঞ্জাবিটাই পরে আছে হারুবাবু। আর বলতো, তোরা কখনো কারোর হাতের পাপের চরিত্র হবি না। পাপের চরিত্র কি মা? বান্টির কথাগুলো কানে যেতেই বিভাসের আর কোনো সন্দেহই রইল না। নির্ঘাত হারুর কিছু হয়েছে। মাঠের পূর্ব দিকেই বান্টিদের বাড়ি। সেখান থেকে মাঠ পেরিয়ে শর্টকাট ঘাসবিহীন মাটির সরু পথ বেয়ে ওরা বড় রাস্তায় এসে উঠেছে। আর সেই সময় সম্ভবত ওই জটলার কারণটা বান্টির চোখে পড়েছে। তাই দেখে কি বান্টি হারুর কথা বলছিল, নাকি দুঃখ করছিল? তার মানে কি সত্যি হারু আর... ও বিভাস কাকা, বিভাস কাকা! পাড়ার ক্লাবের ছেলে তনয়ের গলা পৌঁছায় বিভাসের কানে। সে তাকে বারান্দায় দেখে ডাক পাড়ছে, আর সাড়া না দিয়ে উপায় নেই। আবার সাড়া দিলে যে কি হতে পারে তাও বিভাসের জানা নেই। তাও নিজেকে স্বাভাবিক করে বলল বিভাস, কী রে তনয়, ডাকছিস কেন বাবা? বিভাসের মতো খিটকেল বদমেজাজি লোকের মুখে বাবা বাছা শোনার অভ্যাস কোনো কালেই পাড়ার ছেলেদের ছিল না। তাই একটু অবাক হয়েই ঢোক গিলে ওরা বলল, হারু কাকু তো পুরো উপকাত হয়ে পড়ে রয়েছে। অ্যাঁ, সে কি রে, কোথায়? বিভাসের উত্তর আর অভিনয় দক্ষতা আপ্রাণ প্রমাণ করতে চাইছে যে ঘটনাটির সাথে তার দূর দূরের কোনো সম্পর্ক নেই। তিনি একমাত্র তনয়ের মুখে এই ব্যাপারটা শুনে অবহিত হলেন মাত্র। হারুদা যে বাড়িতে নেই তুমি আগে জানতে না? তনয়ের পাশ থেকে বিশু সন্দেহজনক সুরে বলে উঠল, কাল শরীরটা ঠিক ছিল না রে, তাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তোর বৌদির মা অসুস্থ বলে বৌদি বাপের বাড়িতে গিয়েছিল। বাড়ির পেছনের দিকে দরজাটা ভেজিয়ে রেখেছিলাম হারু আসবে বলে। ওর তো আবার বাড়ি ফেরার সময়ের কোনো ঠিক ঠিকানা থাকে না। সারাটা দিন টোটো করে ঘুরে বেড়ায়। নিজের মর্জির রাজা সে, কিছু বলতে গেলেই তো অবুঝ তর্ক জুড়ে দেয়। বিভাসের বলা কথাগুলো সবারই জানা। হারু কাকা যে গার্ডেনের অফিসে সরকারি চাকরি পাওয়ার পর এক রেবা নামক মেয়ের প্রেমে পড়ে পাগল হয়ে গিয়েছিল, তাও পাড়ার সবাই মোটামুটি জানে। কোনো কারণে সেই রেবা তার জীবনে না আসায় সে অল্প বয়সে অনেক মেয়েকেই দেখে অবচেতনে রেবা বলে ডাকত, কিন্তু কাউকে উত্ত্যক্ত করতো না। কিছু সময়ের পর নিজেই নিজের ভুল বুঝে সরে যেত। হয়তো নিপাট সরল মনের মানুষ বলেই একজনকে ভুলে গিয়ে আরেকটা প্রেমের জটিল হিসাবে আর নিজের জীবনে ঢুকাতে পারেনি। সময়ের সাথে সাথে হারু কাকুর মাথার গোলমাল বেড়েছে। শেষ কয় মাস হলো চাকরিতেও ঠিকঠাক যায় না, তাও সরকারি চাকরি বলে রক্ষে। মাইনেটা মাসের শেষে চলে আসে। তাতে তার দাদা বিভাস দাসের লাভ হয়েছে বিস্তর। বলতে গেলে সারাটা জীবন সে ভাইয়ের টাকায় বসে বসে পা দুলিয়ে খেয়ে গেছে।
মাঝে মধ্যে টুকটাক জমির দালালি করেছে, আর তাতে করেই 8 পাস বিভাসের সম্বন্ধে পাড়ার বা বেপাড়ার তেমন সুনাম নেই। সবাই কম বেশি জানতো হারু যেমন সত্যবাদী আর সাদাসিধে, তার দাদা বিভাস ঠিক তেমনই মিথ্যাবাদী আর ধাপ্পাবাজ। বিভাস ঘরে প্রায় মদ্যপান করত ভাইয়ের টাকায়। শোনা গেছে বাকি ফুর্তিতেও নাকি রুচি আছে তার। কিন্তু হারু কাকা তো তেমন নয়, তাহলে সে আজ এভাবে মাঠে পাতা বেঞ্চটার ওপর এতগুলো মদের বোতল নিয়ে কি করে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে? এই প্রশ্নের উত্তর সবার কাছেই অজানা ও বিস্ময়কর। হ্যাঁ রে বিশু, তনয় বললি না তো হারু কোথায়? অভিনয় জারি রাখে বিভাস। ওই তো মাঠের বেঞ্চের ওপর, জানায় বিশু। কথাটা শোনা মাত্র মরা কান্না কাঁদতে কাঁদতে এগিয়ে যায় বিভাস। তারপর সামনে গিয়ে দেখে বেঞ্চের ওপর চিটপটাং হয়ে পড়ে রয়েছে হারু। তার 2 হাতে ভিন্ন ভিন্ন মদের বোতল, কিছু খালি বোতল আবার আশেপাশে গড়িয়ে পড়ে রয়েছে, ঠিক যেমনটা বিভাস গতকাল রাতে এসে দেখে গিয়েছিল। সে নিজেই তো হারুর সাথে কয়েকটা বোতল বই এনে দিয়েছিল। মনে মনে ভাবল বিভাস, ওর বুদ্ধিটা কাজে লেগেছে। হারুকে কদিন ধরেই বোঝাচ্ছিল ও যে ভালো করে নেশা করলে রেবাকেও কাছে পেতে পারে, তবে সে নেশার কথা কাউকে বলা যাবে না, নির্জনে ধ্যানের মতো করে করতে হবে। এইভাবে হারুকে বেশ কয়েকদিনের চেষ্টায় বেশ ভালো নেশা ধরিয়ে দিয়েছিল বিভাস। উদ্দেশ্য ছিল হারুকে নেশাখোর প্রমাণ করে পৈতৃক বাড়িটা পুরোপুরি নিজের নামে করে নেওয়া। ভাইয়ের টাকায় স্ত্রী কন্যা সহ সংসার চললেও বাড়িটা পুরো লিখিয়ে নিলে হারুকে কিছু না জানিয়েই প্রমোটারকে দিয়ে মোটা টাকা পাওয়া যাবে, সাথে একটা ফ্ল্যাট। পাড়ার কিছু অতি সৎ মানুষ হারুকে স্নেহ করে বলে তারা হারুর কিছু হলে এগিয়ে আসতো, কিন্তু সেই সব ল্যাটাও থাকবে না, আর কারোর কিছু বলার মুখ থাকবে না এবার। ভাবতে ভাবতে প্রসন্ন মনে হারুকে ধরে কাঁদতে লাগলো বিভাস, আর সবাইকে বলল, একটু জল এনে দাও না তোমরা। ছেলেটাকে সরল সাদাসিধে পেয়ে কতজনই যে কত বদবুদ্ধি দিয়েছে এতদিন, আমি সব সময় সামলে রাখতাম, আর আজ কি না সেই হারু মাতাল হয়ে গেল। সবাই মিলে চোখে মুখে জল দেওয়ায় হুঁশ ফিরল হারুর, আর তাতেই একটু একটু করে ভিড় পাতলা হতে শুরু করলো। বিভাসের মেয়ে রুমি ততক্ষণে গানের ক্লাস সেরে মাঠে এসে গিয়েছিল। বিভাস আর রুমির কাঁধে ভর দিয়ে তখন বাড়ির দিকে যাত্রা করে হারু, আর বলতে থাকে, জানিস দাদা, কাল সত্যি রেবা এসেছিল। আমার তখন চোখ মেলে ঠিকঠাক চাওয়ারও অবস্থা ছিল না, তবু আবছাওয়া দেখলাম ওকে নীল সালোয়ারে। আমায় বলল, তুমি আর নেশা করো না, আমি তাতে কষ্ট পাবো। আমি আর এইসব ছাইপাস খাবো না রে, রেবা মানা করেছে আমায়। বলেই মাথা দুদিকে নেড়ে নিজের কাজের নিজেই প্রতিবাদ করতে থাকলো হারু। বিভাস কতটা ভ্যাবাচেকা খেয়ে চেয়ে রয়েছে তখন হারুর দিকে, আর রুমি মনে মনে বলছে, ভগবান আমায় ক্ষমা করো, বাবার অপরাধ কমাতে আমায় গতকাল রাত্রে কাকুর সামনে রেবা হতে হয়েছিল, নইলে যে কাকুর সরল মনের বিশ্বাসের সুযোগ নিয়ে তার ওপর অন্যায় করছিল বাবা। কাকুর মনে সুপ্ত থাকা প্রেমের নেশাকে আর একটা নেশা দিয়ে অতলে ডুবিয়ে দিচ্ছিল। আমি যে গত কয়েকদিন ধরে সবই টের পেতাম পাশের ঘর থেকে। কাকুকে কুপথে নামানোর জন্য বাবার নিকৃষ্ট প্রয়াসগুলিকে যে আর মেনে নিতে পারছিলাম না একটা সরল মানুষের ওপর হওয়া এত বড় অন্যায়কে। অজান্তে পুতুলের মতো সে ব্যবহৃত হচ্ছিল তার নিজের লোকের কাছেই। সে যে শুধু আমার কাকু নয়, আমাদের সবার অন্নদাতা। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন।